ডোরেমন 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 এইটা নিয়ে যারা ব্যঙ্গ করেছেন আহ, তাদেরকে নিয়ে আমি কিছু বলবো না, কারণ এই ডোরেমন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। আসলে বিষয়টা হলো, আমরা কোনো জিনিস পুরোটা না জেনে, পুরোটা না দেখে আমরা মন্তব্য করে বসি, যার কারণে আম, এই যে গতকালকে আমি একটা নাটক দেখলাম সিএমবি তে, আহ, আশিক, না আশিকি নাটকটা, যেটা স্ক্রিপ্ট করেছেন পারভেজ ইমাম, ডিরেকশন করেছেন ইমরোজ শাওন, যেখানে অভিনয় করেছেন জোভান এবং নেহা। সো এই নাটকটি আমি কোনো স্পয়লার দিব না তেমন একটা, কারণ নাটকটা আপনাদেরকে দেখতে হবে। সো এখানে ব্যাপারটা হলো, যে গান ছিল আপনার আশিকির মূল যে গানটা ছিল, সেই গানটা কিন্তু আপনার এখানে দেখেন, এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটা শুট করছি তখন ট্রেন্ডিং এ 2 নাম্বার আছে, বাংলাদেশের ট্রেন্ডিং এ 2 নাম্বার আছে, কারণ আমি এটা দেখেছি, আমি নিজেই গতকালকে এটা দেখেছি। সো দহন যে গানটা, মানে ওরে মন ওরে মন, এটা নিয়ে তো আহ, আমার আপনার সোশ্যাল মিডিয়াতে এটা একটা বিদ্রুপ ব্যঙ্গাত্মক হয়ে গিয়েছে। সো সেটা আসলে কেন হয়েছে? কারণ জোভান এখানে যেভাবে তাকে লুকটা দিয়েছেন, তার এখানে আছে মেবি এটা একটা দাগ ছিল, এটাকেও এই দাগের কারণে, প্লাস তার আগলি লুকের কারণে, তার দুটো দাঁত একটু বড়। সো এইগুলো তো আসলে দেখুন, সৃষ্টিকর্তা আপনাকে আপনার একরকম সাজিয়েছেন, তৈরি করেছেন, আমাকে একরকম করেছেন। এখানে তো আমার আপনার কিছু করার নেই। হ্যাঁ, আমি আপনি চেষ্টা করলে হয়তো বা আমি যতটুকু আছি ততটুকু নিজেকে উপস্থাপন করতে পারি, যেটা এখানে দেখানো হয়েছে। তার আগ পর্যন্ত তো আপনি যতক্ষণ না পর্যন্ত নিজেকে প্রস্তুত না করছেন, আপনি নিজেকে পরিবর্তন করার জন্য আগ্রহী না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি তো কিছু করতে পারবেন না। যার কারণে আপনি বিদ্রুপ বা ব্যঙ্গাত্মক অনেক রকম টিজ এর শিকার আপনি হবেন, যেটা জোবান হয়েছেন তার এই নাটকের কারণে। আর যারা আমার মতো নাটক দেখেছেন, তারা অবশ্যই স্বীকার করবেন এই নাটকটা আসলে ওই যে যে সিনটাকে হাইলাইট করা হয়েছিল ট্রেইলারে, যার জন্য ওরে মনটাকে আমরা সবাই বানিয়ে ফেলেছি ডোরেমন, সেটা সেখানে প্রকাশ পেয়েছে। কেন হয়েছে? আমি যেহেতু বলেছি স্পয়লার দিব না, বিষয়টা হলো, আপনার ইউনিভার্সিটির ছেলে মেয়ে একজন একজনকে পছন্দ করে, বাট তার আগলি লুকের কারণে সে কিছু করতে পারে না, সেখান থেকে রিফিউজড হয়। দেন তার একটা লাইফে চেঞ্জেস আসে, বাট দ্যাট ম্যান ডাজন্ট নো হু ওয়াজ বিহাইন্ড দিস, মানে কে তার এই যে একটা জীবনে পরিবর্তন আসলো, তার একটা উত্থান হলো, তার পেছনে কে ছিল সে সেটা জানে না। যখন সে জানতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। তখনই এই যে দহন যে গানটা, ওরে মন, যেটাকে আমরা সবাই বানিয়ে ফেলেছি ডোরেমন ডোরেমন, সেটা আসে। সেখান থেকে সে কিন্তু আপনার এক্সাইটমেন্ট ছিল না, সেটা ছিল একটা দুঃখের, সেটা ছিল ইমোশনাল। বাট আমি আবার বলছি, ইমোশনটা একটু বেশি হয়ে যাওয়াতে আপনাদের আমাদের কাছে, যেহেতু আমরা কয়েক সেকেন্ড দেখেছিলাম কোথায় ট্রেইলারে, সেখানেই আমার আপনার কাছে এটা খারাপ লেগেছে। বাট আমি পার্সোনালি বলবো, আমার কাছে খারাপ লাগেনি, আমি দেখবো বলেই সে অপেক্ষা করছিলাম। আমি আরেকটা নাটকের দেখার জন্য অপেক্ষা করছিলাম, সেটা আমি আগে দেখেছি, প্রিয় প্রজাপতি, সেটা আমি আলাদা রিভিউ করব। বাট আমি এটা নিয়ে আগে করছি এই কারণে, কারণ আমরা সবাই জোভানকে বিদ্রুপ করেছি, ডোরেমন বানিয়ে ফেলেছি একটা গানকে। কিন্তু আমার এখানে কপিরাইট আসবে, যার কারণে আমি গানটা একটু করতে পারছিলাম না। আমি দেখছিলাম এটা করা যায় কিনা, কিন্তু তারা কপিরাইটের ইস্যুস দিয়ে রেখেছে। তো আমার এখানে আমি এটা ইউজ করছি না। আমার কাছে ওখানে ওই দহনের গানের চেয়ে আমার আরেকটা গান সেটা ভালো লেগেছে, যেটা আপনি এখনো শুনেননি, হয়তো অনেকে দেখেননি। সেটা হচ্ছে যদি মনটা, হ্যাঁ, যদি মনটা চুরি করি। এই গানটা করেছেন, এখানে আমরা দেখতে পাই কণা এবং সজীব দাস। কণা এবং সজীব দাস, এখানে একটা টুইস্ট আছে। আমি আবার বলছি, এই গানে যেহেতু কণা ভোকাল দিয়েছেন, সজীব দাস দিয়েছেন, এবং এটা নাটকে আছে, সেখানে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা দেখতে হলে আপনাকে অবশ্যই নাটকটা দেখতে হবে। আপনারা যারা দেখেননি, আপনার সিএমবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যান, দেখুন, তারপর কথা বলুন।
এই যে গানটা আমার কাছে আমার হৃদয়ে লেগে আছে। আমি কালকে রাত্রে থেকে যখন নাটকটা রিলিজ হয় আমি তখন দেখেছি, দেখার পর থেকে না আমার মানে মাথায় মানে ওই ওরে মনটা না, আপনাদের যারা বলেছেন, আমি সবাইকে বলছি না, কিছু মানুষ ডোরেমন বানিয়ে দিয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো না, আমি বলবো যে ওই ডোরেমন বলেন আর ওরেমন বলেন, ওটার চেয়ে আমার মনে গেঁথে আছে, হৃদয়ের গহীনে গেঁথে গিয়েছে সেই গানটা হচ্ছে যদি মনটা চুরি করি। আপনারা যদি শুনেন, আপনারা সার্চ করেন, এখনই ইউটিউবে সার্চ করেন যদি মনটা চুরি করি, কণা এবং সজীব দাস, আপনার সামনে চলে আসবে। যেটা লিখেছেন হচ্ছে সালাউদ্দিন সাগর, আমি দেখতে পাচ্ছি সালাউদ্দিন সাগর এবং সিএমবির ব্যানারে এসছে। গানটা শুনুন, চোখ বন্ধ করুন, আপনিও সেটা ফিল করবেন। ওভারঅল যে নাটকটা হয়েছে ভাই, এক কথায় অসাধারণ। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে অন্তত, আমি একজন নাটক প্রেমী, আমি সব সময় নাটক দেখি। যখনই কোনো নতুন নাটক আসে আমি ইউটিউব চ্যানেল আমি আগে দেখবই, এটা আমার হচ্ছে একটা রুটিন ওয়ার্ক। সো আমার কাছে খুব ভালো লেগেছে স্ক্রিপ্ট, আপনার ডিওপি, প্রোডাকশন, তারপর হচ্ছে যে ক্যামেরা শট, বিজিএম, বিশেষ করে এখানে দুটো গান ইউজ করেছে। তার একটা হচ্ছে ওরেমন, যেটা আমরাকে সবাই আবারও বলছি, এটা নাটকে আপনার প্রথম ইয়েটা হচ্ছে দহন, গানের ইয়েটা হচ্ছে দহন, ওরেমন ওরেমন, বাট আমরা বানিয়ে ফেলেছি ডোরেমন। তার চেয়েও আমার কাছে ভালো লেগেছে যদি মনটা চুরি করি। আপনারা শুনুন, সার্চ করুন, তারপরে কথা বলবেন। আর যারা নাটকটা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সাথে অ্যাগ্রিড হবেন যে এখানে কতটা কষ্ট লুকিয়ে ছিল, বিশেষ করে শেষের দিকে যখন সে সত্যিটা জানতে পারে, কে জোভান, নাটকে যিনি আশিকি হিসেবে এখানে আছেন, সে যখন তার সত্যিটা রিয়েলিটিটা জানতে পারেন তখন তার পরিস্থিতি কি, এবং শেষ পর্যন্ত ওই গানটাই গিয়ে উনি গান গাইতে গিয়ে একটা ইমোশনাল একটা সিন ক্রিয়েট হয়, যেটাকে আমরা আরো বেশি সিন ক্রিয়েট করে ফেলেছি, পজিটিভটাকে নেগেটিভ হিসেবে উপস্থাপন করেছি। যাই হোক, যারা ডোরেমন শুনে শুনে অভ্যস্ত হয়েছেন তারা আমার রিকোয়েস্ট, ওরেমনটা তো দেখবেন, তার আগে যদি মনটা চুরি করি সেই গানটা দেখবেন এবং পুরো নাটকটা দেখবেন, তারপর কমেন্টস করবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি কি বাড়িয়ে বলেছি নাকি মিথ্যে বলেছি সেটা তখনই আপনি বুঝতে পারেন। টু বি অনেস্ট, সবার দৃষ্টিভঙ্গি এক না, সবার কাছে ভালো নাও লাগতে পারে, বাট একজন সাধারণ দর্শক, বাংলা নাটকের দর্শক হিসেবে আমি অন্তত বলতে পারি এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমার হৃদয় ছুঁয়েছে। বিশেষ করে তার অভিনয়, নাজনীন নিহার অভিনয় তো এক কথা অসাধারণ। আমি নাজনীন নিহার মানে ফ্যান হয়ে গিয়েছি, তার কয়েকটা নাটক পূর্বে দেখেছি, যেটা লাস্ট রোজারি দেশ ছিল অপূর্বর এগেনস্টে, সেটা দেখে তো ভাই আপনারা সবাই স্বীকার করবেন। তার আগেও তার অনেকগুলো নাটক এসছে, সে তো ভালো অভিনয় করে। জোভান অ্যাজ ইউজুয়াল তার মতো করে করেছেন। আগে দেখুন, তারপর কমেন্টস করুন আপনাদের কেমন লেগেছে। যারা দেখেছেন তারা অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।